2025 সালের রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ 10 রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে হারামাইন শরীফাইন কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এবার রমজানে 5 সালামে 10 রাকাত তারাবির নামাজ আদায় করা হবে। পূর্ববর্তী বছরগুলোতে করোনার কারণে তারাবির রাকাত সংখ্যা কমানো হয়েছিল, তবে 2025 সালে এই সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। 10 রাকাত তারাবির পর 3 রাকাত বিতির নামাজও পড়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। জানা যায়, করোনা ভাইরাস মহামারীর পর থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে 10 রাকাত তারাবির নামাজ চালু রাখার মূল কারণ হল স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। কর্তৃপক্ষ জানায়, 2020 সালে মহামারীর সময় নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারাবির রাকাত সংখ্যা কমিয়ে 20 থেকে 10 করা হয়। এই নিয়ম পরে স্থায়ী করা হয়। কম সময়ের নামাজের ফলে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও জনসমাগম নিয়ন্ত্রণ করা সহজ হয়। এছাড়াও মুসল্লিদের ক্লান্তি কমানো ও বেশি সংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেওয়ার জন্য 10 রাকাত পদ্ধতি অব্যাহত রাখা হয়েছে। মসজিদে হারাম ও মসজিদে নববীতে প্রতিদিন প্রচুর উমরাহ পালনকারী আসেন। 10 রাকাত তারাবির ফলে উমরাহ ও নামাজ দুটি সহজভাবে পরিচালনা করা সম্ভব হয় বলে মনে করে কর্তৃপক্ষ। যদিও করোনা মহামারীর অবস্থা নিয়ন্ত্রণে এসেছে, তারপরও মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এই নিয়ম বজায় রাখা হয়েছে। প্রসঙ্গত, রমজান মাসে রাতের ইবাদত হিসেবে ইশার নামাজের পর তারাবির নামাজ আদায় করা হয়। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের প্রায় সব দেশেই পবিত্র রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়। মসজিদে গিয়ে উৎসব মুখর পরিবেশে তারাবি নামাজ পড়েন মুসল্লিরা। রমজান মাসের প্রতি রাতেই তারাবি আদায়ের জন্য মসজিদগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। পবিত্র রমজান মাসে তারাবির নামাজ সরাসরি সম্প্রচার না করার নির্দেশ দিয়েছে সৌদি আরব। বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মসজিদে ক্যামেরা ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সেখানে তারাবির নামাজ সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, নামাজের ফুটেজ কোনো ধরনের মিডিয়াতেই সম্প্রচার করা যাবে না। মূলত মসজিদের পবিত্রতা ও পরিবেশ রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিরা যেন বিরক্ত না হন এবং ইমামরা ঠিকমতো নামাজ পড়াতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।